সো লাস্ট টাইম আমি বার্সেলোনার এরকম বাজে ফুটবল দেখছি প্রবলি টাটা মার্টিনো এবং রোনাল্ড কোমেনের আন্ডারে। বাট আজকের ভিডিওটাতে জাস্ট বাজে খেলা নিয়ে র্যান্ট করবো না। আই নো কেন আমাদের এরকম কনসিস্টেন্টলি খুব উইয়ার্ডলি বাজে পারফরমেন্স হচ্ছে, যেখানে আমরা জাবির টিমকে দেখছি খুব ব্রিলিয়েন্টলি পারফর্ম করতে। দেয়ার আর সাম ভেরি ইম্পর্ট্যান্ট পিসেস অফ দ্য পাজল মিসিং ইন দিস বার্সেলোনা স্কোয়াড, অ্যান্ড লেটস টক অ্যাবাউট ইট। সো ফার্স্ট অফ অল একটা জিনিস আমি বলে নেই যে হোয়াট কাইন্ড অফ ফুটবল ফ্যান আই অ্যাম, অর বার্সেলোনার কি আসলে আমি এত ভালোবাসি বা এত পছন্দ করি, দ্যাট আই সাপোর্ট দিস ক্লাব লাইক দিস। সো ফার্স্ট অফ অল লেটস get one thing straight. I do not support Barcelona because of the trophies or the glory or let's say the big name players. আমি খুব সিম্পল একটা রিজনে বার্সেলোনাকে ছোটোবেলা থেকে সাপোর্ট করি, অ্যান্ড দ্যাটস দ্য জয় and the pleasure it gives me to see the kind of football Barcelona plays. As simple as that. আপনি যদি আমাকে বলেন চেলসির মতো বা উইথ অল ডিউ রেসপেক্ট চেলসির মতো বা অ্যাথলেটিকো মাদ্রিদের মতো বা এনি আদার পার্কিং দ্য বাস কাইন্ড অফ টিমের মতো খেলে টানা 14টা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, অর মানে প্রপার ফুটবল খেলে 5 বছর ধরে ট্রফিলেস থাকবে, মাই অ্যান্সার উইদাউট ইভেন থিঙ্কিং উড বি 5 বছর ট্রফিলেস, বিকজ আই ওয়ান্ট টু সি দ্য এন্টারটেইনিং ফর্ম অফ ফুটবল, দ্য ফ্লুয়েড ফর্ম অফ টিকি-টাকা। দ্যাটস ওয়াই আই সি ফুটবল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনারা আমার সাথে অ্যাগ্রি করতে হবে না করতে হবে, ডাজেন্ট রিলি ম্যাটার, বিকজ আমি ফুটবল এই জন্য দেখি এবং আমি বার্সেলোনা খুব সিম্পল একটা রিজনে সাপোর্ট করি, অ্যান্ড দ্যাটস দ্য ফর্ম অফ ফুটবল উই প্লে। এবং এই ফুটবলটা বার্সেলোনার জাভির আন্ডারে মনে হচ্ছিল ইন দ্য ফার্স্ট কাপল অফ সিজনস যে আচ্ছা না ঠিক আছে, ওই ডিএনএটা আছে, ওই রকম একটা ফ্লুইডিটি ফুটবলে আছে এবং দিস টিম উইল গো ফার। বাট এখন এসে হঠাৎ করে মনে হচ্ছে আমাদের যে না, ওই জেলিংটা নাই, ওই ফ্লুইডিটিটা নাই, ওই পাসিং মানে কী বলবো আন্ডারস্ট্যান্ডিংটা নাই, এবং প্লেয়ারগুলোর মধ্যে কোহিসিভনেসটা হঠাৎ করে আমরা হারাই গেছে। সো আমার কাছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, স্টিল আর্লি ডেজ, বাট আপাত দৃষ্টিতে আমার কাছে যেটা মনে হচ্ছে ওয়ান অফ দ্য প্রাইমারি রিজনস অফ দিস টিম ফিলিং সো ডিসজয়েন্টেড ইজ সার্জিও বুস্কেটস। অ্যান্ড ইটস টাফ টু এক্সপ্লেন যে সার্জিও বুস্কেটসকে আপনারা যদি একদম বার্সেলোনার ওই জেনারেশনের শুরু থেকে দেখে আসেন, যখন বুস্কেটসও মোটামুটি একটা ইয়াং প্রমিসিং মিডফিল্ডার, তখন যে অনেক বেশি দেখছি তা না, বাট শাভি ইনিয়েস্তা বুস্কেটসের যে হেডেটা ছিল, তখন বুস্কেটসের যে ইনফ্লুয়েন্সটা ওইটা যদি আপনারা কেউ ডে ইন ডে আউট উইক ইন উইক আউট দেখে থাকেন, তখন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে দিস টিম ইজ ক্লিয়ারলি মিসিং দ্য সেন্টার পিস। অ্যান্ড সেন্টার পিসটা আসলে বার্সেলোনার জন্য বুস্কেটস ছিল, এবং দিস ইজ প্রবাবলি ওয়াই যখন আমরা ফ্যানরা এত চিল্লাইতাম যে না এর বুড়ারে বাইর কর, এ খেলতে পারে না, আর পেস নাই, বল এসে নিয়ে যাচ্ছে, দৌড়াইতে পারে না, হি ওয়াজ ইন দ্য টিম ফর আ ভেরি স্পেসিফিক রিজন, অ্যান্ড দ্যাট রিজন ইজ বাইন্ডিং দ্য টিম ইন আ সেন্ট্রাল পয়েন্ট অ্যান্ড অলসো মেকিং দোজ ট্রায়াঙ্গলস হ্যাপেন। আপনারা বার্সেলোনার এই 4টা ম্যাচের মধ্যে ইভেন প্রি সিজন ইনক্লুডিং আমাকে একটা ম্যাচ দেখাইতে পারবেন যেখানে প্রপার ট্রায়াঙ্গেল অফ পাসেস হয়েছে, বা প্লেয়ার্স পজিশনিংটা ওই ট্রায়াঙ্গেল একটা টাইপ অফ ফুটবলকে অ্যালাউ করছে, এন্টারটেইন করছে? আই উড বেগ টু ডিফার যে না, ওইটা আসলে হয় নাই। এবং এটা না হওয়ার পিছনে আমার কাছে যেটা মনে হয়, দ্যাট ওয়ান সিঙ্গল প্লেয়ার হু আন্ডারস্ট্যান্ডস নট অনলি দ্য পজিশনিং অফ হিমসেলফ বাট দ্য প্লেয়ার অ্যারাউন্ড হিম, এবং এইটা আই ফিল বার্সাতে মিসিং রাইট নাও। ওরিয়েল রোমিও খুবই ভালো, ভেরি ইমপ্রেসিভ, ফিজিক্যালি মানে একটা ভালো প্রেজেন্স আছে, পাসিংও বেশ সুন্দর, বাট ডেফিনেটলি ওরিয়েল রোমিও ইজ নট সার্জিও বুস্কেটস, অ্যান্ড নো প্লেয়ার ইন দিস ওয়ার্ল্ড ক্যান বি সার্জিও বুস্কেটস। ইটস সিম্পল। আপনার যদি ইন্টার মিয়ামির খেলাও দেখে থাকেন, ইন্টার মিয়ামির খেলার একটা মানে খুব উইয়ার্ড কী বলবো ইমপ্রেশন আসলে আমরা পাই, যে ওই টাইপ অফ কী বলবো একটা টেলিপ্যাথিক আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দ্যাট ওয়ান সিঙ্গল প্লেয়ার বাইন্ডিং দ্য এন্টায়ার টিম টুগেদার। নাও আমি বলতেছি না যে if we bring back Busquets, certainly we will play the best form of football. No, it's not like that. But the absence of Busquets, at least আজকের পর আমার কাছে খুব অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার মনে হচ্ছিল যে না, এই গ্যাপটা আমরা ফিল আপ করতে পারি নাই, এবং এই গ্যাপটা ফিল আপ করতে আই থিঙ্ক প্যারা খাওয়া লাগবে। there has to be some sort of change, because বার্সার জাভির কারেন্ট টিমটা একটা জোনাল পজিশনিং সিস্টেমে খেলে, প্রত্যেকটা প্লেয়ারের একটা মার্কড স্পেস আছে, এবং হোয়াট জাভি ওয়ান্টস ওই স্পেসটার বাইরে প্লেয়ারগুলো আসবে না, এবং ওই স্পেসগুলো অকিউপাই করা বা অফ দ্য বল মুভমেন্ট বার্সেলোনার ইজ হরেন্ডাস রাইট নাও। অফ দ্য বল মুভমেন্ট প্রত্যেকটা প্লেয়ারেরই আমি দেখতেছি ইটস প্রিটি ব্যাড, অ্যান্ড ইটস নট জাস্ট মানে ক্রিয়েটিং অ্যাটাকিং সিচুয়েশনস, ইটস ক্রিয়েটিং পাসিং লেন্স। সো কথার কথা, যখন ডিয়ং বল নিয়ে বসে আছে, কুন্ডে বল নিয়ে দাঁড়ায় আছে, যখন পেদ্রি তো আসলে নাই, গাভি বল নিয়ে দাঁড়ায় আছে, সো এই দাঁড়ায় থাকা জিনিসটা কিন্তু বার্সার এন্টায়ার ডিএনএতে ইজ নন এক্সিস্টেন্ট। ইউ ক্যান নট মানে
টাচ দ্য বল মোর দেন 2-3 টাইমস মানে অ্যাট এ গো, সেই জায়গায় তুমি বল নিয়ে দাঁড়ায় আসো, যেটা বার্সেলোনার সিস্টেমে আমি কখনো দেখি নাই যে একটা প্লেয়ার মিডফিল্ডে বা ডিফেন্সে বল নিয়ে দাঁড়ায় আসে লুকিং ফর পাসিং লেন্স। এটা কখন হয়? এটা যখন মানে এটা হয় যখন ইয়োর সাপোর্টিং প্লেয়ার্স আর নট রিয়েলি আন্ডারস্ট্যান্ডিং অর কমপ্লিমেন্টিং দ্য বিল্ড আপ প্লে। সো আমার জায়গা থেকে একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার বলি বা পিভট বলি বা এনি সর্ট অফ প্লেয়ার হু ইজ ট্রানজিশনিং দ্য গেম টু অ্যাটাকিং পজিশনস, সেই জায়গা থেকে হু ডু ইউ পাস টু? ফ্রম লেটস এ গাভিস পার্সপেক্টিভ, ফ্রম ওরিয়েল রোমিওস পার্সপেক্টিভ, ওরিয়েল রোমিও কয়েকটা সুন্দর লং পাস আজকে ফাইন্ড আউট করছিল। You have to give those opportunities, especially in a tiki-taka form of football. You need to be very close to your teammates in order to create those passing lanes, and those passing lanes are not being created. এই জন্য আমরা একটা monotonous ফুটবল দেখতেছি, এই জন্য আমরা একটা disjointed ফুটবল দেখতেছি। প্লেয়াররা বল নিয়ে দাঁড়ায় আছে। ওয়াচ দি হাইলাইটস, ইউ উইল সি মাল্টিপল ওকেশনস যেখানে মিডফিল্ডারগুলা বল নিয়ে দাঁড়ায় আছে। এইটা বার্সেলোনার সিস্টেমে, দ্য টিকি-টাকা সিস্টেমে, দিস ইজ ক্রিমিনাল, দিস ইজ সুইসাইডাল। I haven't seen anything like this before. So এইটা হচ্ছে বিকজ অফ দ্য বল মুভমেন্ট এবং ওই পজিশনিং একটা অর্কেস্ট্রেশন, মানে কী বলবো এটাকে, মানে একটা ওভারঅল সিনক্রোনাইজেশন করা, সাজানো, টিমটাকে অর্কেস্ট্রেট করা, এইটা বুস্কেটস করতো। অ্যান্ড এই জিনিসটা ইজ মিসিং ব্যাডলি রাইট নাও। দ্যাটস ওয়ান, দ্যাটস দ্য প্রাইমারি থিং আই গট ফ্রম দ্য লাস্ট 4 ম্যাচেস। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা, বার্সেলোনা হ্যাজ সাডেনলি স্টপ প্রেসিং। দ্য প্রেসিং ইজ নো লঙ্গার দেয়ার। সো জাভির আর্লি ইয়ার্স, মানে ফার্স্টের দিকের ম্যাচগুলোতে যদি আপনারা এখন যে দেখেন হাইলাইটসগুলো এবং এই লাস্ট 4টা ম্যাচ দেখেন, আমার মনে হয় দ্য মেইন ডিফারেন্স ইউ আর গোয়িং টু সি ইজ দ্য লেভেল অফ প্রেসিং। হ্যাঁ, একটু একটু সামনে যাচ্ছে, দৌড়াচ্ছে, প্রেস করতেছে, মানে সব মিড টিয়ার টেবিল সাইডে এরকম করবে। বাট বার্সেলোনার যেই ধরনের প্রেসিং করা লাগে, মানে বার্সেলোনার যে ধরনের ফরওয়ার্ড অ্যাটাকিং মুভমেন্ট এবং একটা ওভারঅল প্রেশার ক্রিয়েশনের জন্য যে ধরনের প্রেসিং লাগে, আপনাদের খুব বেশি দূরে যাওয়া লাগবে না। বায়ার্ন মিউনিখের সাথে ফার্স্ট লেগের, এই গত চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে ফার্স্ট লেগের ফার্স্ট হাফ ম্যাচটা দেখেন, প্রেস করে পাগল বানায় ফেলাইছে। বায়ার্ন মিউনিখকে লিটারালি প্রেস করে পাগল বানায় ফেলাইছিল। এবং দিস ইজ দ্য লেভেল অফ ইন্টেন্সিটি অ্যান্ড দিস ইজ দ্য লেভেল অফ, কী বলবো, মানে ওভারঅল এগ্রেশন দ্যাট ইজ রিকোয়ার্ড ইন অর্ডার টু, লেটস সে, go back to the days where we were a dominating force. And এটা missing, এটা badly missing. No pressing and no মানে overall understanding of how near or how far you have to be from the player who is handling the ball. So এই দুইটার রিজন আমার কাছে মনে হয়েছে যে বার্সেলোনার ওভারঅল মানে জাস্ট মানে মিনিংলেস র্যান্ট করে তো সবসময় আসলে লাভ নাই। ইয়েস, এক্সট্রিমলি ডিপ্রেস স্টিল। আমাকে একজন কমেন্টে বলছিল ভেরি প্যাসিমিস্টিক পেজ, এটা absolutely. I see it as I see it. I tell it as I see it. So আমি যদি দেখি Barcelona is playing shit football, I'm going to say out loud যে Barcelona is playing shit football. If Xavi is not doing his job right, I will say it out loud যে he's not doing his job right. এখানে আসলে ওই sugar coating করার কিছু নাই। I see the game as it is and I explain it as it is. So these are the two main reasons that I feel Barcelona click করতেছে না। And সবগুলো ডেবিউটানকেই চান্স দিচ্ছে। There were some মানে ইন্টারেস্টিং, কী বলবো, কানসেল একটা সুন্দর বল বানাই দিছিল, শোয়িং হিজ ক্লাস। ফিলিক্স একটা খুব সুন্দর থ্রু বল দিছিল। ইনিগো মার্টিনেজ একটা ক্রুশাল ইন্টারেস্টিং ট্যাকেল করছিল, কুড হ্যাভ বিন রিস্কি, বাট ইট ওয়ার্কড আউট। সো দ্য নিউ ডেবিউটান্স হ্যাভ সর্ট অফ শোন দেয়ার কোয়ালিটি অ্যাজ ওয়েল। অ্যান্ড আমার মনে হয় এই ইন্টারন্যাশনাল ব্রেকটা খুব আনটাইমলি একটা, অর মানে দেয়ার ওয়াজ নো রিদম, দেয়ার ওয়াজ নো, লেটস সে, খুব মানে জেলিং হচ্ছে না নিউ সিজনে। এই টাইমে ইন্টারন্যাশনাল ব্রেকটা আরেকটা আননেসেসারি, মানে কী বলবো, একটা আননেসেসারি ব্রেক। সো অনেক দিন গ্যাপ, আই থিঙ্ক 16 তারিখে নেক্সট খেলা, সো একটা বিশাল ছুটি। অ্যান্ড এই ছুটিটার মধ্যে জাভি হ্যাজ টু থিঙ্ক, আই এম শিওর জাভি ইজ সিইং দিস obvious situation where the players are not helping the player who's on the ball, not creating passing lanes, not creating enough chances, not pressing enough. এগুলো খুব অবভিয়াস জিনিস। ইউ ডু নট নিড টু বি এ ফুটবল এক্সপার্ট টু সি দিস থিংস। অ্যান্ড এইগুলো অ্যাড্রেস হইলে আমাদের ইনজুর্ড প্লেয়ারগুলো ফিরে আসলে, আই থিঙ্ক দেয়ার ইজ এ গুড চান্স উইল স্টিল গো ব্যাক টু দ্য ওয়েজ জাভি ইনিশিয়ালি 4টা গোল দিত প্রত্যেক ম্যাচে। It was becoming a very regular thing. So I think we can go back to that, but these things needs to be addressed. Otherwise, it's going to be a very difficult, a very long season. But yes, these points are very crucial. These matches are ugly. I'm not enjoying this, but in the long run, when we eventually come back to form, inshallah we will, তখন এই পয়েন্টসগুলো অনেক ক্রুশাল প্রুভ করবে। অ্যান্ড থ্যাংক গড we got the match. We were lucky, আমি বলবো লাকি ছিল। And thankfully Lewandowski scored that penalty. Thankfully we came out with 3 points. মাদ্রিদের সাথে নাহলে কম্পিট করা যাবে না। And let's hope after the international break, when we come back, we have much more positive things to talk about. Let's really hope. Till then, Viscal Barca.